চলে এসেছি ফ্রেন্ড মিলের জুয়েলারির দোকানে। সো এখান থেকে আমরা গিফট কিনবো, দেখি কি পছন্দ হয়। সো আমাদের এই নুপুরটা পছন্দ হয়েছে, সো আমরা এটা এখন নিচ্ছি। সো আপনাদের সাথে শেয়ার করব কার জন্য আমরা এই গিফটটা নিয়েছি। চলেন যাই দেখে আসি কার জন্য এই গিফটটা নিয়েছি আমরা। লেটস সি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফাইনালি আমরা চলে এসেছি ফ্রেন্ডের বাসায়। সো ফ্রেন্ডের ছোট্ট একটা মেয়ে বেবি হয়েছে আমাদের প্রিন্সেস। সো এই প্রিন্সেসের জন্য আমাদের এখানে আসা, প্রিন্সেসের জন্য আমাদের গিফট কেনা। সো আরও কিছু গিফট আছে, আপনার সামনে আপনাদেরকে দেখাবো। সো এই তো এখন আমরা বাসাতে ঢুকছি। বাচ্চারা আগেই ঢুকে গিয়েছে, বাচ্চারা ঢুকে শুরু করে দিয়েছে ওদের দুষ্টামি। তো এখানে আস্তে আস্তে আমরা সবাই বাসার ভিতরে প্রবেশ করলাম। তো এই তো সবাই এখন আমরা যাচ্ছি আমাদের সেই ছোট্ট প্রিন্সেসকে দেখতে। এই তো সবাই প্রিন্সেসের ঘরে একদম ভিড় জমিয়ে আছে। আমাদের ফ্রেন্ডরা সবাই অনেক বেশি আন্তরিক, আমরা একে অপরের পাশে সবসময় থাকি। সো এখানে তনু আর সামিল রামু অনেক আগে থেকেই চলে এসেছে তো হেল্প করার জন্য, যেহেতু আমার ফ্রেন্ডটা একদমই একা। সো এখানে হচ্ছে তনু শরবত তৈরি করছে আমাদের জন্য, এখানে হচ্ছে আমাদের জন্য ফ্রুটস কাটছে সামিউলের আম্মু। সো আমি কিছুই করছি না, আমি শুধু ভিডিও করছি আর রিসিভ করছি সবাইকে, যারা যারা দেরি করে এসেছে, বাসা চিনতে পারছিল না, সবাইকে একটু হেল্প করছিলাম। এখানে চলে এসেছি ইমু। সো হাই ইমুকে, ইমুকে অনেক স্বাগতম। তনু আমাদের জন্য শরবত তৈরি করে ফেলেছে। সো এখন আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। তো এখানে ফ্রুটস কাটছিল সামিউলের আম্মু। আমার ফ্রেন্ড খুব করে চাচ্ছিল তার একটা মেয়ে হোক, যেহেতু তার একটা ছেলে আছে। আল্লাহর অশেষ রহমতে প্রেগনেন্সির 5 মাস হয়ে যাওয়ার পর আমার বান্ধবী জানতে পেরেছে সে প্রেগনেন্ট। অ্যান্ড তারপর এটা আরেকটা সারপ্রাইজ ছিল যে তার মেয়ে হচ্ছে। সো সবাই তো অনেক বেশি খুশি, আমরাও সবাই খুশি, বান্ধবীর বাসার সবাই খুশি। তো এই খুশিতে বান্ধবী আমাদেরকে দাওয়াত করেছে। তো আমাদের ছোট্ট মেয়ের বয়স মাত্র 2.5 মাস। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো ওকে আমরা ট্রাই করছিলাম নুপুরটা পরিয়ে দেওয়ার জন্য, জামা পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক বেশি গরম ছিল, ও অনেক বেশি অস্বস্তি ফিল করছিল। সো ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো সুন্দর করে সাজিয়ে যে আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে। সো সবাই মাশাআল্লাহ বলে যাবেন, সবাই দোয়া করবেন। তো এদিকে হচ্ছে সবাই একটু একটু করে কোলে নিচ্ছিল বেবিটাকে। সো এই তো এখন ইমু কোলে নিয়েছে। তো ইমুর কোলে খুব সুন্দর করে মানিয়ে যাচ্ছিল। এখানে অনেকেই আছে, এক ছেলের মা। তো সবার জন্য আমরা বলছিলাম যে সবাই একটু করে কোলে নাও, হয়তো তোমাদের মেয়ে হয়ে যাবে। তো এই তো এগুলো নিয়ে অনেক বেশি মজা করছিলাম। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, ওদেরকে নাস্তা করাচ্ছিলাম। তো এদিকে শরবত ফ্রুটস বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম, সাথে আমরাও খাচ্ছিলাম। তো বাচ্চারা তো খুব খুশি। সব বাচ্চারা একসাথে হয়ে অনেক বেশি খুশি, তার বন্ধুরা মিলে সবাই একসাথে হয়েছে। এদিকে আমরা বান্ধবীরা মিলে সব একসাথে হয়েছি। সো ওরাও এনজয় করছে, আমরাও এনজয় করছিলাম। এদিকে ইমো হচ্ছে শরবত খাচ্ছে। সব রিলেশনের ক্ষেত্রে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো হয় তাহলে সব সম্পর্কই টিকে থাকে। সো সবার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এদিকে হচ্ছে আমরা বসে পড়েছি, আমরা এখন ফ্রুটস কাটছিলাম, গল্প করছিলাম। সো এই তো সবাই এখন এখানে আমরা কথা বলছিলাম। তো গল্প করতে করতে একটু রান্না করে উকি মারলাম, তো বান্ধবী কী করছে আর কী রান্না করছে একটু দেখার জন্য। ছোট বেবি নিয়ে আসলে আমার বান্ধবীটা অনেক কষ্ট হয়ে গিয়েছে। সো তারপরেও ও আমাদেরকে অনেক কিছু করে খাওয়াচ্ছে। এদিকে আমি আর ইমু দুষ্টামি করছিলাম, আমি বলছিলাম আমি নাড়া দিব, ইমু বলছিল ইমু নাড়া দিবে। সো সবাই এরকম নাড়ানাড়ি নিয়ে একদম আমাদের খুনসুটি চলছিল। তো এদিকে হচ্ছে এখানে ডিমের কুরমা হচ্ছে। অযথাই রান্না করে এসে আমরা আমার বান্ধবীকে ডিস্টার্ব করছিলাম। সো আমার বান্ধবী বলছে তোমরা এখান থেকে এখনই চলে যাও, তোমরা এখানে যে রেস্ট করো, তোমাদের কিছু করতে হবে না। সো ওর কথা কে শুনে আমরা আমাদের মতো দুষ্টমি করিয়ে যাচ্ছি। সো এইখানে শুধু শুধু নাড়ানাড়ি করছিলাম, বলছিলাম যে হেল্প করে দিই। ও কোনোভাবেই মানতে চাচ্ছিল না, ও নিজ হাতে রান্না করবে। এটা হচ্ছে তনুর জান পাখি। সো তনু তার জান পাখিকে খাওয়ানোর চেষ্টা করছে। ওর নাম হচ্ছে সান। সো সানকে ছাড়া তনু একদমই থাকতে পারে না। তনু যেখানেই যায় সানকে সাথে করে নিয়ে যায়, আমাদের খুব ভালো লাগে। সো আমরাও সানকে খুব আদর করি, সান খুবই মিশুক। এদিকে ঝিলিক সুন্দরীও এন্ট্রি নিল, ঝিলিককে ওয়েলকাম জানালাম। এখন এসে দেখি যেটা নাড়ানাড়ি করছিলাম সেটা হয়ে গিয়েছে, ডিমের কুরমাটা অলরেডি হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, সবাইকে দেখছিলাম, একটু পরপর রান্নাঘরে যাচ্ছিলাম, একটু ঘরে আসছিলাম, বাচ্চাদেরকে দেখছিলাম। তো এদিকে দেখছি যে বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে, ডিমের কুরমাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সো এই তো অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটাও হয়ে যাবে। সো এখন আমরা হচ্ছে একটার পর একটা খেয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম।
তো সব বাচ্চাদেরকেও দিচ্ছিলাম, আমরাও খাচ্ছিলাম। তো এদিকে আমাদেরকে তনু হচ্ছে সার্ভ করছে কোল্ড ড্রিঙ্কস। তো আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই তনুকে আবার খালি গ্লাসটা দিয়ে দিচ্ছি। তো তনু আমাকে বলছিল যে আমাকে আবার দিচ্ছ, আমি আবার নিয়ে যাব, এরকম করে আমরা অনেক দুষ্টুমি করছিলাম। আমার কিছু ফলোয়ার্স আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা চায় আমি যেন ভিডিওটা একটু লেন্দি করি। সো আজকের ভিডিওটা অনেক বেশি লেন্দি হতে যাচ্ছে, আপনাদেরকে ধৈর্য নিয়ে দেখতে হবে। যারা আমার ভিডিওটা পছন্দ করেন, শুধুমাত্র তাদের জন্য আমি ভিডিও লেন্দি করছি। সো এখন আমি হচ্ছে এই পুরো বাসাটাকে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো সবাই কি করছে, বাসাটা কেমন, অনেক বড় একটা বাসা, খুবই সুন্দর একটা বাসা, 5টা রুমের বাসা আমার বান্ধবীর। সো সব কিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম সবার কি অবস্থা, বাচ্চারা খেলছিল, এখানে কেউ শুয়ে আছে কি বসে আছে। এদিকে আমাদের সুন্দরী ফৌজিয়া চলে এসেছে। সো ফৌজিয়াকে একটু ভিডিও করে নিলাম, ওয়েলকাম জানালাম ফৌজিয়াকে। সো ও বেবিটাকে কুলে নিয়ে বসেছিল। সো আমরা এখন এখানে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং হচ্ছে তনু আর ইমুর মধ্যে। সো তাদের ইম্পর্ট্যান্ট মিটিংয়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন রান্না বান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। সো সবার আগে আমরা এখন বাচ্চাদেরকে খাওয়াবো। সো মেয়ে বাচ্চাগুলোকে আমরা টেবিলে খেতে দিয়েছি, আর ছেলে বাচ্চাগুলোকে আমরা এখন ফ্লোরে চাদর বিছিয়ে দিয়েছি। সো এখানে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আর ডিমের কোরমাটাও হয়ে গিয়েছে। আজকের মেনুতে ছিল বিরিয়ানি, ডিমের কোরমা, পায়েস, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু ছিল। সো এখন হচ্ছে বিরিয়ানিটা তনু সার্ভ করে দিচ্ছে। তো তনুকে আমি একটু হেল্প করছিলাম যে আমি ডিমের কোরমাটাকে বেড়ে দিচ্ছি। সো বলতেছে যে আমাকেই দাও, আমি করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুমি বেড়ে দাও এক হাতে। তো সবাই বাচ্চারা বসে পড়েছে, বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে। এদিকে আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য অন্য রুমে চলে গিয়েছি। সো ভিডিওর দায়িত্বটা দিয়ে গিয়েছিলাম রুমা ভাবির কাছে। সো বলছিলাম যে তুমি ভিডিওটা করো, আমি আমার বাচ্চাকে খাইয়ে আসি। তো এখানে হচ্ছে বাচ্চারা খাচ্ছিল, ওরা সবাই দেখে শুনে খাওয়াচ্ছিল। সো আমি চলে গিয়েছি আমার মেয়েকে খাওয়াতে। এক পাশে ছেলেবাবুরা খাচ্ছিল, আরেক পাশে মেয়ে বাবুরা খাচ্ছিল। সব মায়েরা বাচ্চাদেরকে খেয়াল রাখছিল কে খাচ্ছে কে খাচ্ছে না। এখানে বসে বসে কাকুলি আর ইমু খাচ্ছে, ওরা একটু আর্লি চলে যাবে। সো ওরা সবার আগে খেয়ে নিচ্ছে। তো ইমুকে জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন হয়েছে, ইমু বলেছে যে অনেক মজা হয়েছে। ইমুকে বললাম তুমি খাও আর আমি তোমাকে ভিডিও করছি। সো ইমুর কোনো প্রবলেম নেই, ও বলে তুমি ভিডিও করতে থাকো, আমি খেতে থাকি। সো এদিকে ওদের খাওয়া শেষে এখন আমাদের খাবার পালা। সো এদিকে আমাদের খাবারের আয়োজন করা হচ্ছে। সো আমরা এখানে বসে পড়েছি টেবিলে। এখন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাবো, আর গল্প হবে, মজা হবে, খাওয়া হবে, আড্ডা হবে। ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে বসে খাওয়ার চেয়ে অনেক হাসাহাসি মজা করাই বেশি হয়। আমাদের সাথেও তাই হচ্ছিল। আর এইদিকে বাচ্চারা তো অনেক বেশি মজা করছিল, আমার ভিডিও করা দেখে ওরা আরও বেশি মজা করা শুরু করে দিয়েছে। সো চলুন দেখি ওরা কী করছে। এইদিকে আমরা আমাদের মেয়েটাকে সাজাচ্ছিলাম। তো ওকে আমরা জামা পরে দিয়েছি। সো ওকে এখন আমরা হাতের বালা পরিয়ে দিচ্ছি, পায়ের নুপুর পরিয়ে দিচ্ছি। সো ও অনেক বেশি অস্বস্তি ফিল করছিল। ফার্স্টে তো ও কান্না করছিল। সো একটু পরে হচ্ছে যখন ওকে সব কিছু পরানো হয়ে গিয়েছে, ও একদম শান্ত হয়ে গিয়েছে, একদম চুপ হয়ে গিয়েছে। ওকে এখন বালিশে শুইয়ে দেওয়া হয়েছে, এখন ওদের ফটোশ্যুটের করার পালা। সো সবাই মিলে আমরা ফটোশ্যুট করছিলাম প্রিন্সেসটাকে। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। বেবিকে পেয়ে সব বাচ্চারা অনেক বেশি খুশি, তারা অনেক বেশি দুষ্টুমি করছিল, মজা করছিল, খেলা করছিল বাচ্চাটার সাথে। সো এদিকে আমাদের কেশবতী বান্ধবী, সো বান্ধবীর অনেক চুল, মাশাল্লাহ তার চুলগুলো অনেক বড় ছিল, কখনো দেখা হয়নি এইভাবে। বান্ধবীর খায়রন সুন্দরী চুল দেখে সবাই তো অবাক। সো সবাই জিজ্ঞাসা করছিল কি ইউজ করে চুলের মধ্যে, এটা অ্যাজ ইউজুয়াল সব মেয়েরাই করে থাকে। সো বান্ধবী বলছিল তার চুল নাকি একদমই কম এখন। তো আগে তাহলে কতগুলো ছিল, কত চুল ছিল আল্লাহ জানে। সো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বান্ধবী এদিকে চুল বেঁধে ফেলছে, আমি বলছি কি আর দেখিও না তোমার চুল, নাহলে নজর লেগে যাবে। সো এদিকে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে গল্প করতে করতে। তো আমাদের চা না হলে হবেই না। সো এখানে বান্ধবী চা বানিয়ে নিয়ে এসেছে, চায়ের কালারটা অসাধারণ হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। সো আমরা বিস্কিট আর চা খাচ্ছিলাম। তো এইভাবে আমাদের আজকের ব্লগটা শেষ হচ্ছে। সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।